রাধে রাধে। আপনাদের সবাইকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ বড়দিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই বিশেষ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে 2026 সালে আসা সব কাজেই বিজয় এনে দেওয়া এবং মনোবাসনা পূরণকারী ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর অসীম কৃপাদানকারী বড়দিনী একাদশী কবে পালন করা হবে। এই একাদশীর তারিখ নিয়ে মানুষের মনে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ একদিন বলছেন, কেউ অন্য দিন। সঠিক তিথি নিয়ে সবাই দ্বিধায় আছেন। তার উপর এইবার একাদশী সোমবার পড়ছে, যা দেবাদিদেব মহাদেবের দিন হিসেবেও মানা হয়। তাই মানুষের মনে প্রশ্ন আরও বেড়েছে, কোন দিন উপবাস রাখা উচিত, আদৌ রাখা উচিত কিনা, পালন কবে করবেন। এই সব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পাবেন। তাই অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনার সব বিভ্রান্তি দূর হয়ে যাবে। ধর্মীয় মান্যতা অনুযায়ী একাদশী তিথি আসলে তিথির হ্রাস বৃদ্ধির কারণে অনেক সময় বিভ্রান্তি তৈরি করে। তাই আমরা বৈদিক পঞ্জিকা অনুযায়ী সঠিক তিথি নির্ধারণ করে এনেছি, যাতে আপনি ঠিকভাবে বুঝতে পারেন কোন দিন বড়দিনী একাদশীর উপবাস পালন করবেন। সনাতন পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুটি একাদশী তিথি থাকে, একটি কৃষ্ণপক্ষের এবং অন্যটি শুক্লপক্ষের। তবে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই বড়দিনী একাদশীর মাহাত্ম্য অত্যন্ত বেশি। স্কন্দ পুরাণ ও ভবিষ্য পুরাণ অনুযায়ী এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় সোনা দান করার সমান পুণ্য লাভ হয় এবং জীবনের সব বাধা দূর হতে শুরু করে। যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন, তিনি জীবনে সম্মান ও যশ লাভ করেন এবং মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম গমন করেন। যদি কেউ ব্রত রাখতে না পারেন, তবুও যদি সঠিকভাবে ভগবানের পুজো করেন, তবে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল ও তুলসী পাতা অর্পণ করা খুবই শুভ। ফল, দুধ ও মিষ্টি ভোগ হিসেবে দেওয়া যায়। একাদশীর দিনে ভাত খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। শাস্ত্রমতে এই দিনে ভাতে পাপতত্ত্বের বাস থাকে, তাই ভাত ও ভাত জাতীয় কোনো খাদ্য গ্রহণ করা উচিত নয়। তাই ব্রতের মূল উদ্দেশ্য হলো আত্মার শুদ্ধি ও পাপ মোচন। সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে ভগবানের পূজা করতে হবে। পঞ্চামৃত দিয়ে অভিষেক করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে হলুদ বস্ত্র পরাতে হবে। এরপর সংকল্প নিতে হবে, ভগবান শ্রীহরির কৃপা লাভের জন্য আমি এই ব্রত পালন করছি। পূজায় জল, অক্ষত, হলুদ ফুল ও তুলসী পাতা অর্পণ করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। এই দিনে রাগ, লোভ, হিংসা ও পরনিন্দা থেকে দূরে থাকুন। তুলসী পাতা আগের দিন তুলে রাখুন। এই দিন গাছ থেকে তুলবেন না। বাড়ি পরিষ্কার রাখুন। বড়দের সম্মান করুন এবং ব্রাহ্মণদের সেবা করুন। রাতে জাগরণ করে ভগবানের নাম স্মরণ করা খুবই শুভ। বড়দিনী একাদশী খুবই পবিত্র, কল্যাণকর তিথি। এই ব্রত জীবনের সমস্ত বাধা দূর করে এবং সাফল্য এনে দেয়। এই একাদশী বিশেষভাবে সেই সমস্ত বাধা দূর করে যা আপনার পূর্বজন্মের পাপ বা বর্তমান জীবনের দোষের কারণে আপনার সাফল্যের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মন্দাকা নামে এক দানশীল ও তপস্বী রাজা রাজত্ব করতেন। একদিন রাজা মন্দাতা জঙ্গলের মধ্যে গভীর ধ্যানে তপস্যা করছিলেন। তখন হঠাৎ করে সেখানে একটি ভয়ঙ্কর জঙ্গলি ভাল্লুক এসে পড়ল এবং তপস্যায় মগ্ন রাজা মন্দাতার পা চিবোতে শুরু করলো। কিন্তু রাজা কোনো রকম রাগ বা হিংসা প্রকাশ করলেন না এবং বিন্দুমাত্র ব্যাঘাত ছাড়াই নিজের তপস্যা নিমগ্ন রইলেন। কিছুক্ষণ পরে সেই ভাল্লুক পা চিবোতে চিবোতে রাজাকে টেনে নিয়ে পাশের ঘন জঙ্গলে চলে গেল। নিজের এই অবস্থা দেখে রাজা মন্দাতা অবশ্যই ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি তপস্যা ভঙ্গ করেননি এবং ভগবান বিষ্ণু স্মরণ করতে লাগলেন। রাজার এই যন্ত্রণা ভরা ডাক শুনে ভগবান শ্রীহরি সঙ্গে সঙ্গে সেখানে আবির্ভূত হলেন এবং তার সুদর্শন চক্র দিয়ে সেই ভাল্লুককে বধ করলেন। কিন্তু ততক্ষণে ভাল্লুকটি রাজার পা খেয়ে ফেলেছিল। তখন ভগবান বিষ্ণু কষ্টে কাতর রাজাকে বললেন, শোক করো না, তোমার পূর্বজন্মের পাপের কারণেই এই ভাল্লুক তোমার পা খেয়েছে। এখন তুমি মথুরা নগরে যাও এবং বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বড়দিনী একাদশীর ব্রত পালন করো। সেখানে আমার বরাহ অবতারের রূপে পূজা করো।
ভগবানের আদেশ মেনে রাজা মন্ধাতা পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে বরুথনী একাদশীর ব্রত পালন করলেন। এই ব্রতের শুভ প্রভাবে তিনি পাপ মুক্ত হলেন এবং আবার নিজের সুন্দর ও সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ফিরে পেলেন। পরবর্তীতে তিনি মহান সৌভাগ্য এবং বৈকুণ্ঠ ধামের প্রাপ্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে বরুথনী একাদশীর ব্রত এতই শক্তিশালী যে কেউ যদি একে সম্পূর্ণ ভক্তি দিয়ে পালন করে তবে তার জীবনে বড় বড় পাপ ও অভিশাপ দূর হয়ে যায় এবং যমরাজের কোনো ভয় থাকে না। এই কাহিনী থেকে স্পষ্ট বোঝা যায় যে একাদশীর ব্রত শুধুমাত্র নিয়ম মানলেই হয় না, বরং সত্যিকারের ভক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমেই এর ফল পাওয়া যায়। বরুথনী একাদশীর দিনে মানুষকে শারীরিক ও মানসিক পবিত্রতার দিকে বিশেষ নজর দিতে হয়। মন, কথা ও কর্ম সব কিছুতেই সাত্ত্বিকতা বজায় রাখা এই দিনের মূল উদ্দেশ্য। এই দিনে উপবাস রাখা হয়, তা নির্জলা হোক বা ফলাহার সহ। ভগবান বিষ্ণুর পূজা, তার নাম জপ, কাহিনী শ্রবণ এবং রাতে জাগরণ করলে পূর্ণ ফল লাভ হয়। এই দিনে তামসিক খাবার, মাংস, মদ ও নেশা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। মিথ্যা বলা, রাগ করা, কাউকে অপমান করা বা মনে বিদ্বেষ রাখা এইসব করলে ব্রতের ফল নষ্ট হয়ে যায়। দিনে ঘুমানো, খারাপ চিন্তায় ডুবে থাকা, তুলসী পাতা ছেঁড়া, চুল কাটা বা নখ কাটা এইসব কাজও এই দিনে করা উচিত নয়। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করে তার জীবনে দারিদ্র্য, ভয় ও মানসিক অশান্তি দূর হয়। যে অন্তরের শক্তি, বুদ্ধি ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লাভ করে, এই একাদশী মানুষকে ভক্তির পথে এগিয়ে নিয়ে গিয়ে মুখ্যের দিকে পরিচালিত করে। এই দিনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ ও ফলদায়ক। সন্ধ্যায় সূর্যাস্তের পরে ঘরের মন্দিরে পরিষ্কার করে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। প্রদীপ জ্বালানোর সময় মনে শান্তি রেখে ভগবান বিষ্ণুর ধ্যান করতে হবে। তুলসী গাছের সামনে বসে প্রদীপ জ্বালানো বিশেষভাবে ফলদায়ক। তবে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং ভগবান দ্রুত সন্তুষ্ট হন। যদি জীবনে ভয় বা অস্থিরতা থাকে তাহলে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে কিছুক্ষণ শান্ত হয়ে বসা উচিত, এতে মন স্থির হয়। একাদশী রাতে সম্ভব হলে প্রদীপ কিছুক্ষণ জ্বালিয়ে রেখে ভগবানের নাম জপ করা উচিত। বলা হয় এই দিনে ভক্তিভরে জ্বালানো একটি ছোট্ট প্রদীপও বহু জন্মের দুঃখ দূর করতে সক্ষম। এখন আসি সঠিক তারিখ ও সময়ের কথা। শুরু হবে 13 এপ্রিল 2026 রাত 1:16 এবং শেষ হবে 14 এপ্রিল 2026 রাত 1:08। উদয় তিথি অনুযায়ী উপবাস রাখা হবে 13 এপ্রিল 2026 সোমবার। পালনের সময় 14 এপ্রিল সকাল 6:54 থেকে 8:31 মধ্যে। এই দিন তুলসীর পূজা একটি বিশেষ উপায়ও বলা হয়েছে। সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, তুলসীর গাছে সামনে দাঁড়িয়ে প্রণাম করুন এবং প্রার্থনা করুন। একটি তামার পাত্রে জল নিয়ে তাতে গঙ্গা জল মিশিয়ে তুলসীর গোড়ায় অর্পণ করুন। জল দেওয়ার সময় ওম নমো ভগবতে বসুদেবায় মন্ত্রটি জপ করুন। এরপর তুলসী গাছের চারপাশে অত্যন্ত 7 বার প্রদক্ষিণ করুন এবং নিজের মনোবাসনা ভগবানের কাছে নিবেদন করুন। কাহিনীটি কেমন লাগলো